এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি খুবই মজাদার একটি রেসিপি, রসবড়া। তো এটি কিন্তু ছোটো বড় সবাই খুব বেশি পছন্দ করে খেতে। তো আজকে বাসায় তৈরি করলাম খুবই মজাদার এবং সহজ ঘরের কিছুমাত্র উপকরণ দিয়ে তৈরি করা রসবড়া। তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক। তো এর আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করে। এখানে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি সুজি। আর কি এটার যে মেন উপকরণ সেটা হচ্ছে সুজি ছাড়া কিন্তু এটা হবে না। তো এখানে আমি সুজি নিয়ে নিয়েছি। তারপর চুলায় একটি কড়াই বসে আগে থেকে আমি পানি গরম করে নিয়েছিলাম, একটু ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি দুধ, তারপর দিয়েছি সামান্য একটু চিনি, তারপরে এই সুজিগুলো সুন্দর করে ঢেলে এখন নাড়াচাড়া করে নেব শুধু। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সুজির সাথে দুধটা আর কি মিক্সড করে নিচ্ছিলাম। নাড়াচাড়া দিয়ে সব একসাথে মিক্স করে নেব একটু, আর কি সব যাতে একসাথে জমাট বাঁধে। তো এই যে আমার শেষ। এখন একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি সুন্দর করে। তারপর এখানে শিরাটাও বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি চিনি, পানি আর কিছু যে মশলা। তো এখানে আমি ডোটা তৈরি করার জন্য নিয়েছি 8টা ডিম। 8টা ডিম কিন্তু সাথে সাথে দিব না, যদি প্রয়োজন হয় তবে দিব। আমি এখানে ফার্স্টে 7টা ডিম দিয়েছি, যদি আমার প্রয়োজন হয় তবে আমি আরেকটা ডিম দিয়ে দিব। এটা এখন এখানে 7টা ডিম দিয়ে আমি সুন্দর করে সবগুলো মথে নিচ্ছি একসাথে। এগুলো কিন্তু ভিতরে দানা দানা থাকলে হবে না। তো এই যে আমার আরেকটা ডিম প্রয়োজন হচ্ছে, তাই আমি দিয়ে দিয়েছি। 8টা ডিমই লাগবে। আমার এখানে বেশি ছিল সুজি, তাই আমি এখানে 8টা ডিম নিয়েছি। আপনাদের যদি কম থাকে তো আপনারা কম দেবেন। তো এখানে দিয়েছি আবার দুধটা দেওয়ার কারণ দুধ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে, বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে। তো এই যে এই পর্যায়ে আমার জিনিসটা রেডি হয়ে গেছে, এখন শুধু তেলে ভেজে নিব। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আবার শিরাটাও হয়ে গিয়েছে, এখন শুধু নামিয়ে ফেলবো। তো এই যে শিরা নামিয়ে এখন কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য। দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল। তেলটা অনেকক্ষণ গরম হওয়া লাগবে, কিন্তু এই সময় চুলার আঁচটা একবারে মিডিয়াম রাখতে হবে। আর কি যখন পিঠাটা দিব আমি এটার ভিতরে, তখন মিডিয়াম হওয়া লাগবে। তো এই যে এখানে আমি পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় কিন্তু চুলার আঁচটা একবারে মিডিয়াম রাখতে হবে, নাহলে একবারে পুড়ে যাবে। এই যে আমি কিন্তু দু পিঠি সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। তো দু পিঠ হয়ে গেলে তারপর রেডি হয়ে যাবে। শিরার ভিতরে আবার দেওয়া লাগবে, অনেক সহজ আর কি, ঘরে মাত্র কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তো এখানে আমি দু পিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তো ওই যে আমার হয়ে গিয়েছে, তাই এখন আমি নামিয়ে ফেলবো। এগুলো এক এক করে তেল ঝরিয়ে নামিয়ে ফেলবো। এখানে আমি দু পদে তৈরি করবো, একটা দুধের ভিতরে দিব, একটা চিনির শিরার ভিতরে দিব। আমার কাছে দুটোই ভালো লাগে, তাই আমি দুটোই বানাচ্ছি। দুধেরটা দেখাইনি, শিরাটাই দেখাচ্ছি, বাট ভিজাবো সেটা দেখাচ্ছি। তো এই যে আমার চিনির শিরাটাও রেডি, আবার দুধেরটাও রেডি। এখন শুধু দুটোর ভিতরে পিঠা দেওয়ার পালা। তো এই যে এখানে আমি পিঠাগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেকক্ষণ রাখা লাগবে, নয় ভিতরে আবার ঢুকবে না। তো এই যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু অনেকক্ষণ রেখেছি। আর এগুলো বাকি পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে ভেজে শিরার ভিতরে ডাইরেক্ট ঢেলে দিব। তো এই যে এখানে এগুলো হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলছি। শিরার ভিতরে সবগুলো ঢেলে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু শিরার ভিতরে অবশ্যই অনেকক্ষণ রাখা লাগবে, নাহলে ভিতরে ঢুকবে না এবং খেতেও মজা লাগবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো। এই যে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো অনেকক্ষণ শিরার ভিতরে ভিজিয়ে রেখেছি, তাই এরকম ফুলে বড় বড় হয়ে গিয়েছে, আর ভিতরে রসটাও ঢুকেছে। খেতেও অনেকটা দারুণ লেগেছে গাইস। আমি আপনাদেরকে দুটোই দেখাচ্ছি, দুধেরটাও দেখাচ্ছি, শিরারটাও দেখাচ্ছি। যে আমার দুধেরটার ভিতরে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, আর এগুলো ফুলে উঠেছে, আর ভিতরেও রসটা ঢুকেছে। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে বাসায় ট্রাই করবেন। তার যেটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।